আজকের রেসিপি সর্ষে পোস্ত দিয়ে দই পটল। এইরকমভাবে তো অনেকবার রান্না করেছি, তবে সর্ষে পোস্ত আর দই তিনটে একসাথে দিয়ে কিন্তু রান্না কখনোই করিনি। আজকে সেভাবেই রান্না করব। তো চলো দেখা যাক। এখানে নিয়ে নিয়েছি গোটা গোটা পটল। পটলের সব খোসা কিন্তু একদমই ছাড়াইনি, কিছু কিছু জায়গা থেকে ছাড়িয়েছি আর কিছু কিছু জায়গা থেকে রেখে দিয়েছি। এবার পটলগুলো খুব ভালো করে লাল লাল করে ভেজে তুলে রেখে দিতে হবে। কড়াইতে দিয়ে দিলাম সাদা তেল। এবার দিয়ে দিচ্ছি পটলগুলো। পটল ভাজার সময় সামান্য নুন ছিটিয়ে ঢাকা দিয়ে দিয়ে ভাজলে পটল কিন্তু একদম সেদ্ধ হয়ে যায়। পটলগুলো ভেজে তুলে নিলাম। ওই কড়াইতেই আবার দিয়ে দিলাম কিছুটা পরিমাণে তেল, দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা আর দিয়ে দিলাম কালো জিরে ফোড়নে। জিরেটা ফুটে উঠতেই এখানে প্রথমে দিচ্ছি পোস্ত, জিরে, এক টুকরো পেঁয়াজ, এক টুকরো রসুনের কোয়া। এটাকে প্রথমে খুব ভালো করে মিহি করে পেস্ট করে নিয়েছি, সেটাই দিলাম। তারপর যে মশলাটা দিলাম সেটা ছিল সর্ষে, কাঁচা লঙ্কা, আদা আর গোটা জিরে দিয়ে ভালো করে কষাতে দিয়ে দিলাম। এবার চলো দইটা রেডি করে নিই। এখানে নিয়েছি টক দই। টক দইয়ের মধ্যে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, ভালো করে ফেটিয়ে রেখে দিচ্ছি। এবার মশলাটা যখন কষানো অর্ধেক হয়েই যাবে, মশলা থেকে তেল ছাড়তে শুরু করবে, তখন কিন্তু দইটাকে দিয়ে দেবে। আর দইটা দেওয়ার পর কিন্তু অনবরত নাড়তে হবে, না হলে দইটা কেটেও যেতে পারে। তো দইটা দেওয়ার পর অনবরত নাড়তে নাড়তে যখন দেখবে মশলা থেকে একদম তেল ছেড়ে দিয়েছে, তখন কিন্তু আলাদা করে ঢাকা দিয়ে কষাতেই পারো। তারপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, হলুদ গুঁড়ো দিয়ে আবারও নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব। মশলা থেকে যখন একদম পুরোপুরি তেল ছেড়ে দেবে আর দেখে মনেই হচ্ছে মশলাটা একদম ভালোভাবে কষানো হয়ে গেছে, এবার এর মধ্যে কিছুটা পরিমাণে জল দিয়ে ভালো করে ফুটিয়ে নিতে হবে। এখানে কিন্তু জলের পরিমাণ একদম বুঝে শুনেই দিতে হবে। জল যদি বেশি হয়ে যায় তবে কিন্তু এই রেসিপিটা দেখতে ভালো লাগবে না আর খেতেও ভালো লাগবে না। এটা একদম গামাখা গামাখা হতে হবে। জল দিয়ে আবারও ঢাকা দিয়ে কিছুক্ষণ ফুটতে দেব। তার আগে পটলগুলো এর মধ্যে দিয়ে দেবে, যাতে পটলগুলো বাকি সেদ্ধ হতে যেটুকু বাকি আছে সেটুকু খুব ভালোভাবে কুক হয়ে যায়। পটলগুলো দিয়ে ঢাকা দিয়ে মিনিট পাঁচেক রেখে দেবে। মিনিট পাঁচেক পর ঢাকনা তুললেই দেখতে পাবে মশলা থেকে কিন্তু আবারও তেল ছেড়ে দেবে, মানে ঝোলটা পুরোপুরি ফুটে যাবে আর পটলগুলো দেখেও মনে হচ্ছে খুব সুন্দর কুক হয়ে গেছে। এবার নামানোর কিছুক্ষণ আগে একটা ভাজা মশলা দেবে। এখানে আমি দিয়েছি ধনে, জিরে, শুকনো লঙ্কা, দিয়েছি কিছুটা পরিমাণে গোলমরিচ গুঁড়ো, সেটাকে মিহি করে একটা গুঁড়ো করে নিয়েছি। নামানোর আগে সেটাই ছড়িয়ে দিলাম। এবার গরম গরম ভাতের সঙ্গে এই সর্ষে পোস্ত দিয়ে দই পটলটা খেতে দেখো অসাধারণ লাগে। অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখবে, এটা খেতে কিন্তু সত্যিই খুব ভালো হয়। আর সর্ষে পোস্ত দই পটলের রেসিপি তো অনেক সময় আমরা হলুদ লঙ্কা গুঁড়ো ছাড়াই করে দেখি, আজকে কিন্তু একটু হলুদ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে করেছি। এরকমভাবে বাড়িতে ট্রাই করে দেখতেই পারো। আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগলে লাইক করো, শেয়ার করো আর সাবস্ক্রাইব করো। যারা ফেসবুক পেজ থেকে দেখছো ফলো করো।